2006 সাল থেকে বেশিরভাগ সময় তারা একসঙ্গে কাটাতেন। বাইরে খেতে গেলে ও কোথাও ঘুরতে গেলেও থাকতেন একসঙ্গে। এমনকি আগে তাদের বাসা ছিল একই বিল্ডিং এ। বন্ধুত্ব হতে গেলে অনেক ক্ষেত্রে স্বভাব বা আচার আচরণে মিল থাকতে হয়, কিন্তু সাকিব তামিমের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক পার্থক্য ছিল। একমাত্র মিল হলো দুজনেই খুব জেদি। 2010 থেকে 2012 সাল পর্যন্ত প্রথম আলোতে নিয়মিত কলাম লিখতেন সাকিব। কলামের বিষয় আগে থেকে ঠিক করে দেওয়া হতো, শুধু একটি কলাম সাকিব নিজে লিখতে চেয়েছিলেন। সেই কলামের বিষয় ছিল তামিম ইকবাল। সাকিবের সেই লেখায় উঠে এসেছিল তাদের বন্ধুত্বের নানা খুঁটিনাটি। আগে টুকটাক ঝামেলা হলেও তারা একজন এগিয়ে এসে সেটা মিটমাট করে ফেলতেন। একবার ঝামেলা হওয়ার পর বেশ কিছুদিন কথা বন্ধ ছিল। 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 92 রানের অতি মানবীয় এক ইনিংসে ম্যাচ জিতিয়েছিলেন সাকিব। ম্যাচ শেষে তামিমকে জড়িয়ে তিনি সেদিন কেঁদেছিলেন। তখন থেকে আবার সবকিছু আগের মতো হয়ে গিয়েছিল। এরপর সাকিব তামিম যতবার কাঁধে কাঁধ মিলিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট ততবার হেসেছে। 2007 ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় দিয়ে শুরু। পরবর্তীতে শক্তিশালী অস্ট্রেলিয়া থেকে প্রতাপশালী ইংল্যান্ড কিংবা ঘরের সিংহ শ্রীলঙ্কাকে হারাতে তারা সমানে সমানে পারফর্ম করেছেন। সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও সাকিব তামিম জুটি বাংলাদেশকে অনেকবার সুখের সাগরে ভাসিয়েছে।